স্ক্যাম বহুত কিছু শুনেছেন, অনেক ধরনের স্ক্যাম। আজকে আমি এমন একটা স্ক্যাম বলবো যেটা শোনার পর আমারই মাথা খারাপ হয়ে গেছিল, আপনাদেরও মাথা খারাপই হবে। একজন লোকের ফোনে একটা মেসেজ আসে যে আমি কোনো একটা সায়েন্টিস্ট, আমি এরকম কিছু বানিয়েছি সফটওয়্যার যেটা থেকে স্টক মার্কেটকে প্রপারলি বলে দিতে পারবে যে কোন স্টক বাড়বে কমবে এরকম। তো সেই লোকটা প্রথমে মেসেজটা দেখে ইগনোর করে গেছে। আর মেসেজটার মধ্যে লেখা ছিল যে একটা বড় বড় কোম্পানি, কোনো এরকম ছোটোখাটো কোম্পানি না, বড় কোম্পানির শেয়ারের নাম লেখা ছিল যেটা কালকে বেড়ে যাবে দাম। তো লোকটা ইগনোর করে গেছে। পরের দিনকে যখন চেক করেছে দেখছি সত্যি সত্যি বেড়ে গেছে। এবার ভাবছে এটা কি করে হলো। তো নেক্সট দিনকে তখন এবার যখন আবার মেসেজটা দেখেছে, মেসেজ রিপ্লাই করেছে, তখন সেই লোকটা আবার মানে যে মেসেজ করেছিল সে বলছে আপনি বিশ্বাস করেননি, পরের দিনকে আর একটা মেসেজের কোম্পানির নাম বলেছে যেই শেয়ারটা পরের দিনকে কমে যাবে, দাম কমে যাবে, আপনি লাগিয়ে দিন। সেদিনকে ও লাগায়নি, ওর ভেবেছে কিছু হয়তো একটা তুক্কা লাগিয়েছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই। পরের দিনকে দেখছে শেয়ারের দাম কমে গেছে। এইবার ও ভাবছে যে এটা হচ্ছেটা কি করে। তখন ওই লোকটার সাথেও কথা বলা শুরু করে। কথা বলতে 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 তখন ওই লোকটা বলছে যে এরকম আমি অনেক দিন ধরে রিসার্চ করছি, এরকম চেষ্টা করছি, তা করতে করতে আমি ওটা ক্র্যাক করে ফেলেছি যে ওটার কিভাবে কাজ করে। তো আমি ওটার প্রপার প্রেডিকশন দিতে পারি। আমি আপনাকে এই কারণে বলছি যে এটা তো ইলিগাল জিনিস, সবাইকে তো বলা যায় না, এটা আপনিও কাউকে বলবেন না। আমি আপনাকে বলছি আপনিও কিছু কামিয়ে নিন, আমিও কিছু কামিয়ে নিই। তো বলে আর একটা শেয়ারের নাম বলেছে যে এটার দাম কালকে বেড়ে যাবে, আপনি ওটা নিয়ে নিন। তো তখনও একটাই শেয়ার কিনেছে সেই কোম্পানি, কিনে পরের দিনকে দেখছে যে হ্যাঁ সত্যি সত্যি বেড়ে গেছে। এইবার তোর মাথা খারাপ হয়ে গেছে, যেহেতু পুরো মানে ভগবান চলে এসছে, শেয়ার মার্কেটের গড় এসে গেছে। ও তখন ওর সাথে কথা বলছে যে তাহলে কি করা হবে, কি করবে। তখন ওই লোকটা বলছে যে দেখুন আপনি শুধু কামাবেন, আমিও তো এটা বানিয়েছি, আমারও তো কিছু কামাই দরকার। তো আমি একটা অ্যাপ দিচ্ছি, সেইখান থেকে আপনি ইনভেস্ট করুন, ট্রেড করুন, তো আপনার ইনকাম তো হয়েই যাবে। আমি তো বলেই দেবো কিভাবে কি হবে, কবে কোন শেয়ারের দাম বাড়বে কমবে, আপনি সেই অনুযায়ী কিনে নেবেন। তো ওই অ্যাপ নিয়ে নিয়েছে লোকটা। আস্তে আস্তে সেই অ্যাপে 8.5 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছে অলরেডি। করার পরে ওর প্রফিট যেরকম যা হয়েছে, ও এবার টাকা উইথড্র করতে গেছে। যখন উইথড্র করতে গেছে মাসখানেক পরে উইথড্র আর হচ্ছে না। তখন এবার ফোন করেছে সেই লোককে, তখন আর তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। এইবার ও গেছে থানায়। থানায় গিয়ে বলেছে, থানার লোক বলছে যে এটা কি করে পসিবল, যদি কোনো ইনসাইডার হয়, এটা বড় কোম্পানি ইনসাইডার হলেও সেটা একটা বড় সড়ো স্ক্যাম হতো, এরকম 8-9 লাখ টাকার স্ক্যাম তো হতো না। তো এটা কি করে হলো, পুলিশও মাথায় আনতে পারছে না। লাস্টে জানা গেল যে এটা কিভাবে অ্যাকচুয়ালি হয়েছে। আপনারা বলুন, মানে আপনাদের মধ্যে অনেকে অনেক বিজ্ঞ থাকতে পারে, অনেক কিছু জানতে পারে। যদি কারোর জানা থাকে, ওপেন চ্যালেঞ্জ, কেউ যদি জানা থাকে কমেন্টে জানান যে এটা কিভাবে, এটা স্ক্যামটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছিল, মানে লোকটা কিভাবে বলতে পারছিল। কারো যদি জানা থাকে বলুন। ব্যাপারটা হচ্ছে প্রবাবিলিটি বলে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা যদি কেউ পড়ে থাকে বা জেনে থাকে সে জানবে, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। কনসেপ্টটা এইভাবে কাজ করে, ধরে নিন আপনি 100টা লোককে টার্গেট করেছেন, 100টা লোককে এসএমএস করলেন, আর 100টা লোককে 50-50-এ ডিভাইডেড করবেন, হাফ হাফ। ধরে নিন আপনি 50টা লোককে বললেন রিলায়েন্সের দাম কালকে বাড়বে, আর 50টা লোককে বললেন রিলায়েন্সের দাম কালকে কমবে। এবার নয় বাড়বে নয় কমবে, যে কোনো একটা তো হবে। 50টা লোকের জন্য আপনি ঠিক হয়ে গেলেন। পরের দিন ওই 50টাকে আবার ভাগ করুন দুভাগে, 25-25। 25টা লোককে বলুন যে টাটার শেয়ারের দাম বাড়বে, আর 25টা লোককে বলুন টাটা শেয়ারের দাম কমবে। নয় বাড়বে নয় কমবে। এবার নেক্সট ডে ওই 25জনের কাছে আপনি দুবার ঠিক হয়ে গেছেন। পরের দিনকে 25জনকে 12 জনে ভাগ করে দিন, 12জন বা 13জনে দিয়ে তাদেরকে বলুন যে বাজাজের শেয়ার কালকে বাড়বে অথবা কমবে। 12জনকে বলুন বাড়বে, 13জনকে বলুন কমবে। তার মধ্যে 13জনের বা 12জনের জন্য আপনি ঠিক হয়ে যাবেন। এইবার যে যার কাছে ঠিক হয়ে যাবেন, 3বার ঠিক বলে দেওয়ার পরে তার কাছে আপনি গড, যে আমি 3বার ঠিক বলে দিয়েছি। এইবার ওই 13জনের থেকে যদি আপনি 5 লাখ, 10 লাখ যা হোক যদি ইনভেস্ট করাতে পারেন ফ্রডলি, আপনার ওখানেই 50-60 লাখ টাকা গেন। এইটাই হয়েছিল তাদের সাথে, যে ওরাও, ওই লোকটাও এরকমই কয়েকজনকে ধরেছিল, ধরে তাকে মারতে মারতে, যার সাথে এই স্ক্যামটা আমি শুনেছি
তার সাথে সে হচ্ছে কি ওই ফাইনাল ওই 12 জন বা 13 জনের মধ্যেই পড়ে গেছে, যে আর কি বুঝে গেছে যে এ তো গড, এ সব কিছু বলে দিতে পারে, এ সায়েন্টিস্ট, এ অ্যালগোরিদম বার করে নিয়েছে। এইটাই হলো ফান্ডা। ভাবা যায় না মানুষ কোন লেভেলে গিয়ে ভেবে একটা স্ক্যাম করেছে ভাবুন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি পুলিশেরও মাথায় আনতে পারছে না যে একটা হলোটা কি করে। এটাই হলো স্ক্যাম। তো যদি এর পরে কেউ কখনো বলে থাকে যে আপনার কোনো মেসেজে, মেসেঞ্জার হোক, ইনস্টা হোক, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, যে কোনো জায়গায় যদি কোনো কেউ বলে থাকে যে আমি এরকম কিছু ক্র্যাক করেছি, কিছু জেনে গেছি, যে কোন শেয়ারের দাম বাড়বে কমবে আমি বলে দিতে পারবো, যদি পরপর 3টে 4টেও বলে দেয়, ভেবে নেবেন হয়তো আপনি সেই কপাল খারাপের লিস্টের মধ্যে 12 জন 13 জনের মধ্যে আছেন, যার হাতে 3টে 4টে পরপর ঠিক লেগে গেছে। তো এই ফাঁদে কখনো পা দেবেন না, এরকম কোনো কিছু হতে পারে না। বেসিক্যালি একটা কমন সেন্স আমি আপনাদের বলি, যেটা কি করে পসিবল না। কারণ দেখুন, যদি কোনো প্রপার ইনসাইডারও থেকে থাকে, আমি ধরে নিলাম দেখুন রিলায়েন্সের সব থেকে বড় ইনসাইডারকে মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির থেকে তো বড় ইনসাইডার কেউ নেই। মুকেশ আম্বানিও যদি জেনে থাকে কালকে দেশে হবেটা কি, একটা যে বড় ডিজাস্টার হয়ে যাবে না তার কোনো গ্যারেন্টি তো মুকেশ আম্বানির কাছেও নেই। যদি একটা বড় ডিজাস্টার হয়ে গেল, ধরুন রিলায়েন্সের সব থেকে বড় গোডাউন বা যেখানে সবচেয়ে বড় প্লান্ট লাগানো আছে সেখানে একটা ডিজাস্টার হয়ে প্লান্টটা ধ্বংস হয়ে গেছে, ও তো জানতো না, ওর পক্ষে তো জানা সম্ভব না। পরের দিন তো শেয়ারের দাম এমনি কমবেই কমবে, পড়বে, মার্কেট ক্র্যাশ হয়ে যাবে। তাহলে কখনো অ্যাকচুয়ালি 100% বলা কারুর পক্ষেই পসিবল না, সে ইনসাইডার হোক আউটসাইডার হোক, যার পক্ষেই। আর ইনসাইডার হলেও আপনি ভাবুন, মুকেশ আম্বানি বা রতন টাটা এরকম ধরনের যারা আছে তাদের থেকে তো বেশি নলেজেবল আপনি নয়। আপনার কাছে যার নলেজ আছে তার থেকে বেশি নলেজ তাদের কাছে আছে। যদি এই ইনসাইডার ট্রেডিং করারই থাকে, যদি তারা করে তাহলে কোন লেভেলে কি করতে পারবে। অ্যাকচুয়ালি এটা পসিবল নয়। ইনসাইডার ট্রেডিং আটকানোর জন্য ইন্ডিয়ান ল কিন্তু, ইন্ডিয়ান কেন পুরো ওয়ার্ল্ডেই ল কিন্তু খুব টাফ, যেটা কোনো মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এত ইজি নয়। আর যেও এটা যদি ক্র্যাক করেও ফেলে, ধরে নিলাম সে 50% ক্র্যাক করতে পেরেওছে, তাহলেও সে কিন্তু আপনাকে মেসেজ করে বলবে না যে আপনি দেখুন আপনিও পেয়ে যাবেন। সে অলরেডি নিজে থেকেই সেই ট্রেড কাজে লাগিয়ে লাগিয়ে সে নিজে বড়লোক হয়ে যাবে, লোককে বলতে আসবে না। তো এইরকম জিনিসের থেকে বেঁচে থাকুন, কোনো রকম টিপসে মাথা দেবেন না। টিপস পান, টিপসটাকে ভেরিফাই করুন, নিজে থেকে যাচাই করুন, একবারের জায়গায় 100 বার যাচাই করুন, তারপরে গিয়ে ইনভেস্ট করুন। কারুর কথায় কান না দিয়ে, চোখ বন্ধ করে কারুর কথায় ভরসা করে কখনো ইনভেস্ট করবেন না। থ্যাংক ইউ, এটাই বলার ছিল।